জানিস বান্ধবী, আজকে আমাদের স্কুলে কি হয়েছে? বল কি হয়েছে? দুটো ছেলে আমাকে ভীষণ জ্বালায় আর আমাকে প্রেমের প্রস্তাব দেয়। ও তাই? আমার বড় বোনের কাছে আমি বলে দেখবো যে তোর কি সমস্যার সমাধান করা যায়। আচ্ছা চল তাহলে। ঠিক আছে। দিদি দিদি বাড়িতে আছো? হ্যাঁ বোন বলো। আমার বান্ধবীকে না কিছু ছেলে ডিস্টার্ব করে। কিরকম ডিস্টার্ব? যেমন আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেয়। তাহলে চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব কি বাড়ি আছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে। আপনাদের কি সমস্যা? আমার বোনের বান্ধবীকে অনেকদিন ধরে ছেলেরা ডিস্টার্ব করে, তার পড়াশোনা অনেক ক্ষতি হয়, আমাদের চেয়ারম্যানকে দরকার। ও আচ্ছা, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি চেয়ারম্যানকে ডেকে নিয়ে আসতেছি। চেয়ারম্যান সাহেব এদিকে একটু আসেন তো। হ্যাঁ, কি হচ্ছে বলো রতন? চেয়ারম্যান সাহেব আপনাদের একটু কথা আছে, আপনি একটু শুনুন তো। নমস্কার চেয়ারম্যান সাহেব। আমার বোনের বান্ধবীকে অনেকদিন ধরে দুইটা ছেলে অনেক ডিস্টার্ব করে, তার পড়াশোনা অনেক ক্ষতি হয়। আপনাকে তাই জানাতে এসেছি যে তার জীবনের প্রতি অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে। আচ্ছা সামিরের কথা, সামিরা তুমি এদিকে আসো। জি চেয়ারম্যান সাহেব বলেন। আচ্ছা এই যে এরা যা বলতেছে কি সঠিক? যারা ডিস্টার্ব করছে তাদের ধরে নিয়ে সোজা দৌড় দাও, ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এক্ষুনি ধরে নিয়ে আসবে। এই তোমরা দিকে আসো, তোমাদেরকে চেয়ারম্যান সাহেব ডাকতেছে। চেয়ারম্যান সাহেব এদেরকে নিয়ে এসেছি। চেয়ারম্যান সাহেব, এই দুটো বকাটা ছেলে, এরা এলাকার সব মেয়েদেরকে নানা ধরনের ডিস্টার্ব করে, তাদের পড়াশোনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। এদেরকে আপনি কঠিন শাস্তির ব্যবস্থা করুন। আচ্ছা এই যে যা বলে এগুলো কি সত্যি? আমরা মাঝে মাঝে করি এগুলো। কিন্তু কেন করো এগুলো? এগুলো কি ঠিক? না ঠিক না। তোমরা নিজেরা বুঝো এগুলো কি ঠিক না? তোমরা তো এরা তো তোমার বোনের মতো না? হ্যাঁ বোনের মতো। তাহলে এই ভুল তোমরা নেক্সট টাইম করো। যদি নেক্সট টাইম করো তাহলে তোমাদের কিন্তু আমি সোজা পুলিশের হাতে ধরিয়ে দেবো। না আমরা নেক্সট টাইম এই ভুল করবো না, আমাদের ক্ষমা করে দিন। আচ্ছা ক্ষমা চাও, তাহলে ক্ষমা চাও, বোন আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা আসুন, তোমরা আর এই ভুল কখনো করবে না। আসুন আমরা বকাটাদের রুখে দেই।